বড় বৌদি, ছোটবাবু, কি হলো? এই ঘর ঝাড় দিতে গিয়ে এই কাগজটা পেয়েছি, ফেলে দিচ্ছিলাম। কোথায় দেখি দেখি। মিসেস মৈত্র, আপনি একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, একটু পরেই সন্ধে হয়ে যাবে। তারপরে এখানকার রাস্তাটা রাতে চলাচল করার জন্য একদম সেফ নয়। এর মধ্যে আপনি একা একা মেয়েকে নিয়ে না না দেখুন, আমি যদি আজ রাতে বাড়িতে না ফিরি তাহলে বাড়ির সকলে চিন্তা করবে, তাই একটা ফোন করে দেবেন। আচ্ছা, না হয় আমি নিজে মিস্টার মৈত্রর সঙ্গে কথা বলবো। শুনুন, আমি বলছি আপনি আপনার মেয়ের কাছেই থেকে যান। ওই তো আলো। হে কি, আপনারাও এসে গেছেন? এগুলো কি হচ্ছে আলো? বাড়িতে এইভাবে কাউকে কিছু না বলে তুই চলে এলি? মেজদা, আমি চুপ কর। তুই জানিস বাড়িতে সবাই কত টেনশন করছে, জানিস? এবার কিন্তু আমি তোকে বকবো। ম্যাম, ইচ্ছে এখানে ঠিক আছে তো? একদম ঠিক আছে। ইচ্ছের এখানে কোনো বিপদ হয়নি আর হবেও না। সে যাক, আপনারা যখন কষ্ট করে এখানে এসেই পড়েছেন তাহলে একটু রেস্ট করুন। দাঁড়ান, আমরা দেখি এখানে কোনো কটেজের ব্যবস্থা করা যায় না। মধুমিতা, চলো তো আমার সাথে, কোনো ব্যবস্থা করা যায় নাকি দেখি। বলছিলাম যে এখন কি ইচ্ছের সঙ্গে একবার দেখা করা যায়? ওদের তো এখন একটা ইনডোর গেম সেশন চলছে, তারপর দেখা করে নেবে। শোন, অনেক হয়েছে তোদের পাগলামি। এবার দুজন মিলে মাথাটা ঠান্ডা করে আলাদা করে একটু কথা বল, ঝামেলাটা মেটানোর চেষ্টা কর। কারোর সঙ্গে কোনো কথা বলার দরকার নেই মেজদা। দরকার আছে আলো, দরকার আছে। শোন, রাগ করে এই মুখ গুম করে বসে থেকে কোনো লাভ নেই। কথা বলে ঝামেলা মিটবে। আমি বাড়িতে খবরটা দিচ্ছি। আমার কি এটুকু জানার অধিকার রয়েছে যে এখন তুমি কেমন আছো? কেন জিজ্ঞেস করছো এই কথা? আমি তো বলেছি আমাকে নিয়ে কাউকে চিন্তা করতে হবে না। তাছাড়া বেরোবার আগে আমি একটা চিরকুটে লিখে দিয়ে এসেছিলাম আমি কোথায় আসছি, যাতে আমার জন্য কাউকে হয়রান না হতে হয়। কি মনে হয় তোমার, তুমি একটা চিরকুট লিখে রেখে চলে আসবে আর বাড়ি কেউ তোমাকে নিয়ে কোনো চিন্তা করবে না?
আমাকে একবার ফোন করে জানালে কি মহাভারত খুব অশুদ্ধ হয়ে যেত? আর আমি তো ইচ্ছের কেউ নই না। যে আসছে সেও তো আমার কেউ হয় না, তাই তো? এসব কথার কোনো উত্তর হয় না, তুমি খুব ভালো করে জানো। আমাদের মধ্যে সেই সম্পর্ক নেই সৌরভ, যেখানে যেখানে বারবার আমি তোমাকে ফোন করে ডাকবো, তোমার উপর নির্ভর করবো। নেই, এই সম্পর্ক নেই। সেদিন উজ্জ্বলের বাড়িতে তুমি নিজে সবকিছু শেষ করে দিয়েছিলে। সেই অপরাধের তো কম শাস্তি তুমি দিচ্ছ না আমাকে, আলো। প্রত্যেকটা মুহূর্তে আমাকে মনে করিয়ে দিচ্ছ যে আমি তখন কতটা ছোট মনে পরিচয় দিয়েছিলাম। আমাকে যে পরিমাণ ঘেন্না করছো তুমি, এতটা ঘেন্না বোধহয় কোনো মানুষ একজন ক্রিমিনালের ওপরও করে না। আমাকে যা শাস্তি তোমার দেওয়ার মনে হয় দিতে পারো। আমি তোমার সমস্ত শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু দোহাই তোমার, তুমি যে আসছে তাকে কোনো রকম শাস্তি দিও না। আমি একটাই রিকোয়েস্ট করব তোমাকে, আমাদের ভালোবাসার চিহ্নটাকে এভাবে মিটিয়ে দিও না তুমি। বাড়ি চলো। যে আসছে সে আমার সন্তান, আমি তাকে মিটিয়ে দেব। মা হয়ে আমি আমার সন্তানের ভালো মন্দ বুঝি সৌরভ। নাকি তুমি এখনো মনে করো যে মা হওয়ার কোনো যোগ্যতাই নেই আমার? রাস্তায় আসার সময় আমি যথেষ্ট সাবধানে এসেছি। এখানে ছুটে আসতে বাধ্য হয়েছি কারণ আমার বড় মেয়েটার কোনো বিপদ হতে পারে সেই। যখন তুমি আমাকে আশ্রয় দাওনি, আমাকে অবিশ্বাস করেছি, তখন আমাকে আর আমার এই গর্ভের সন্তানকে যিনি রক্ষা করেছিলেন তিনি আজও আমাদের দুজনকে রক্ষা করবেন। যে আসছে তাকে নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আপাতত আমি এখানে থাকবো, ইচ্ছেকে একা ছাড়বো না। তার মানে তোমার জীবনে আমার আর কোনো প্রয়োজন নেই? আমি কেউ না, তাই তো? এই কথা আজ কেন বলছো সৌরভ? যেদিন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল সেদিন এই কথা মনে ছিল না? লাগলো চোখে